আর সেই নিয়ে নবাবী দরবারে সিদ্ধান্তও শোনানো হয়েছে। তবে কি নিয়ে সিদ্ধান্ত শোনানো হয়নি জানেন? সেই সময় মহলে একজন পুরুষ মানুষ উপস্থিত ছিলেন, যিনি চাইলেই এই কঠিন সময় আমাদের সাহায্য করতে পারতেন। কিন্তু এতগুলো মেয়ের অপমান হবে জেনেও তিনি কিন্তু একবারও এগিয়ে আসেননি। মুখ সামলে কথা বলো ভবানী। কেন কেন খুড়োমশাই, আপনার দিকে আঙুল উঠছে তাই? নাকি এই প্রশ্নের আপনার কাছে কোনো উত্তরই নেই? কোনটা? দেখছো সব পুরুষ মানুষরা কথা কইছেন, তার মাঝখানে গিয়ে একেবারে কথা কওয়া চাই। লাজ লজ্জার মাথাকে খেয়েছো নাকি? ফিরে এসো, চিকের আড়ালে ফিরে এসো। আপনি কেমন কথা বলছেন খুড়িমা? এখানে রাজ্য চালনার ভবিষ্যতের আলোচনা হচ্ছে, নাটোরের ভবিষ্যৎকে নিয়ে কথা চলছে। এখানে এখানে পুরুষ আর নারীর কোনো ভেদ নেই, সৎ আর অসৎ কেবল এই দুটি ভাগই আছে এখানে। এই মাইয়া, বেশি চোপা কইল না তো। বেদবা মানে সে দুর্বল, তার জীবন শেষ হইয়া গেছে। আমি মানি না এই অন্যায় কথা, আমি মানি না। কেন বেদবা বলে হঠাৎ করে এক নারীর সব শক্তি শেষ হয়ে যায়? যে 10 মাস 10 দিন তার পেটে এক সন্তান ধারণ করতে পারে, হঠাৎ করে সে দুর্বল হয়ে পড়ল। এই সমাজে কেন, এই জগতে প্রত্যেক নারী শক্তির স্বরূপ। ভাই, এত পৌরুষের বড়াই করেও আপনি নারী শক্তির আরাধনা করেন। কই কই সেই বেলা তো কারণ নারীদের দুর্বল মনে হয় না? মা দুর্গা, মা কালী, মা ভবানী, তারা নারী নয়? তাদের হাতে অস্ত্র নেই? তাহলে কেন যান তাদের কাছে? কেন তাদের সামনে মাথা নিচু করে হাত জোড় করে বলেন, মা রক্ষা করো আমাদের? কেন বলেন? বলুন, উত্তর দিন। এই মাইয়া, তুমি কিন্তু সব শিবা। দাঁড়ান, আমি এখনো কথা বলছি, আমার কথা শেষ হয়নি। কি বলেছিলেন যেন? বেদবারা অসহায়? আমার তো মনে হয় না, কারণ এই রাজসভায় উপস্থিত আমি এক বেদবাকে চিনি যার উদাহরণ নজিরবিহীন। রাজ রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।